এসএসসি 27 যারা আসো তাদের জন্য কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হবে চ্যাপ্টার 7 এবং এই চ্যাপ্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো আয়নের ক্ষেত্রে জারক বিজারক। এখান থেকে প্রতিবারই একটা না দুইটাই এমসিকিউ এসেই থাকে। সো আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে একটা ছন্দ মুখস্থ রাখতে, সেটা হলো জারণ সারণ বিজারণ গ্রহণ। মানে সেটি জারণ যেটি ইলেকট্রন ছেড়ে দেয় এবং বিজারণ গ্রহণ মানে সেটি বিজারণ যেটি ইলেকট্রন গ্রহণ করে। অর্থাৎ যে ইলেকট্রন ছাড়ে মানে কি, সেই ইলেকট্রন দান করে। দান করা মানে কি, দান করা মানে হলো একটু মহৎ গুণ। সেহেতু সেটা প্লাস আয়নে পরিণত হয়। এবং যেটি ইলেকট্রন গ্রহণ করে মানে কি, সে কোনো একটা মৌলের কাছ থেকে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার কাছে সে ঋণী থাকবে। ঋণী মানে কি, ঋণী মানে হলো ঋণাত্মক। মানে ইলেকট্রন গ্রহণ করে বা ঋণ করে, মানে কারো কাছ থেকে সে ধার করে, তাকে বলবে কারো কাছ থেকে ধার করে, ঋণ করে মাইনাস আয়নে পরিণত হয়। ঠিক আছে। এবং একটা মজার বিষয় হলো যেটি জারণ সেটি বিজারক, এর উল্টোটা। যেটি জারণ সেটি বিজারক। হ্যাঁ, যেটি জারণ সেটি বিজারক এবং যেটির বিজারণ হয় সেটি জারক। এটি মনে রাখার একটি সহজ উপায় হলো জাগ্রত বিজ্ঞান। মানে হলো কি, জারক গ্রহণ করে, এই যে গ্রতে গ্রহণ করে এবং বিতে বিজারক। দান মানে কি, ছেড়ে দেয়। তাহলে আমাদের এমসিকিউ জন্য কিছু ইম্পর্টেন্ট জারক বিজারক আমরা দেখি। প্রথমে কি আসে? প্রথমে আসে হলো আয়রন। আমরা জানি কি, আয়রন প্রথমবার উত্তেজিত হলে তার শেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে আয়রন 2+ পরিণত হয়। আবার আয়রন চাইলে দ্বিতীয়বার উত্তেজিত অবস্থায় তার শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন দান করে আয়রন 3+ পরিণত হয়। আবার আছে কপার প্রথমবার উত্তেজিত হলে একটি ইলেকট্রন দান করে কপার প্লাসে পরিণত হয়। আবার দ্বিতীয়বার উত্তেজিত হলে আবার একটি ইলেকট্রন দান করে কপার 2+ পরিণত হয়। আবার এখানে আছে টিন প্রথমবার উত্তেজিত হলে তার শেষ কক্ষপথ থেকে দুইটি ইলেকট্রন দান করে SN2+ পরিণত হয়। আবার দ্বিতীয়বার উত্তেজিত অবস্থায় টিন তার শেষ কক্ষপথ থেকে আবার দুইটি ইলেকট্রন ত্যাগ করে SN4+ পরিণত হয়। আবার এই টিনের মতো হলো লেড PB, যে বলা হয় প্লাম্বাম। এই প্লাম্বাম টিনের মতো প্রথমবার দুইটি ইলেকট্রন দান করে PB2+ পরিণত হয়। আবার দ্বিতীয়বার দুইটি ইলেকট্রন দান করে PB4+ পরিণত হয়। আচ্ছা, এখন দেখি এইখানে কোনটা জারক কোনটা বিজারক। আচ্ছা, এখানে কী হয়েছে দেখো, এখানে কী হয়েছে, এই যে আয়রন তার শেষ কক্ষপথ থেকে দুইটা ইলেকট্রন দান করে আয়রন 2+ পরিণত হয়েছে। মানে কি, ইলেকট্রন ছেড়ে দিছে। ইলেকট্রন ছাড়ছে মানে কি, ইলেকট্রন ছাড়ছে মানে হলো এটা একটি জারণ হয়েছে।
আমরা জানি কি যেটিরই জারণ হয় সেটি হলো বিজারক। বিজারক এই দেখো, এই যে বিদ্যান, জাগ্রত বিদ্যান, বিদ্যান মানে কি বিজারক ছেড়ে দেয়। এখানে যেহেতু ইলেকট্রন ছাড়ছে, দেখো প্রত্যেকে ইলেকট্রন ছেড়ে এই যে আয়রন 2+, কপার প্লাস, টিন 2+ এবং লেড 2+ পরিণত হয়েছে, তাই এটা একটি বিজারক। এই যে এই পাশে যতগুলো মৌল আছে এটা হলো বিজারক। এবার আমরা এই পাশে যাই। আচ্ছা, এরা কি আর কোনো ইলেকট্রন ছাড়তে পারে? না, এদের পক্ষে আর কোনো ইলেকট্রন ছাড়া সম্ভব না। এরা চাইলে ইলেকট্রন গ্রহণ করে আবার বিপরীত দিকে আসতে পারে। এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস 2+, এখানে কি হয়েছে দেখো, এখানে ফেরাস 3+ এবং গ্রহণ করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে মানে কি -1 ইলেকট্রন, তাহলে কি আসছে ফেরাস 2+। এইভাবে গ্রহণ করতে করতে তা সে আবার এই যে আয়নে পরিণত হচ্ছে, দেখছো? সো এরা কি, এদের বিক্রিয়া করার জন্য অবশ্যই ইলেকট্রন গ্রহণ করতে হবে। হ্যাঁ, মানে আমরা জানি কি বিজারণ ইলেকট্রন গ্রহণ করে, তাই এটা একটি বিজারণ বিক্রিয়া, এটা একটি বিজারণ হয়েছে। এবং যারই বিজারণ হয় তার উল্টোটা মানে কি জারক, এটার জারক হয়েছে, জারক। এইটা হলো জারক। এই দেখো জাগ্রত মানে কি জারক গ্রহণ করে, এই যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে, এই যে ইলেকট্রন গ্রহণ করছে তাই এটা জারক। এবং এই মাঝখানেগুলো জারক বিজারক উভয়, জারক বিজারক উভয়। কারণ কি এরা ইলেকট্রন ছাড়তেও পারে আবার ইলেকট্রন গ্রহণও করতে পারে, বুঝছো? এরা ইলেকট্রন ছাড়তে পারে, ইলেকট্রন গ্রহণও করতে পারে। সো এমসিকিউতে যদি তোমাদের এই পাশে কোনো একটা মৌল দিয়ে বলে যে এটা কি, তোমরা নির্দ্বিধা বলে দেবা এটা হলো বিজারক। এবং এই যে এমন যদি দেয় বলে এটা কি, তোমরা বলবা এটা হচ্ছে জারক। এবং এখানে বিজারণ হয় এবং এখানে হয় জারণ, এবং মাঝখানের গুলো জারক বিজারক উভয় হতে পারে। যদি তোমাদের অপশনে দুটার ভিতরে যে কোনো একটা থাকে তোমরা সেটা দিয়ে দিবা, তাহলে তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো?